আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডিম পরোটা। বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ডিম পরোটাটা তৈরি করা যায়। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ আটা। সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেব ১ চামচের মতো চিনি। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এ পর্যায়ে এখানে দিয়ে দেব ১/২ কাপ পানি। এবার আবারও খুব ভালো করে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা একদম স্মুথলি তৈরি করলে আমাদের উপরের যে পরোটাটা বেশ ভালো হবে দেখতে। তাই অবশ্যই চেষ্টা করবেন যেন কোনো লাম্পস না থাকে। ঠিক এভাবেই করে নিতে হবে। এবার ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি ২ টা ডিম নিয়ে নিলাম। সাথে আমি দিয়ে দেব কাঁচামরিচ, ৩-৪ টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। আর সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিয়ে দেব, একটা আলু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে একদম মিহি করে। এবার সেটাকে আমি দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মসলাটা যেন খুব ভালোভাবে সম্পূর্ণ জায়গায় সেট হতে পারে তাই খুব সময় নিয়ে এটাকে মিক্স করে নিবেন। আর এখানে একটা আলু দেওয়ার কারণ এতে করে বেশ ভালো লাগবে পরোটাটা খেতে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে সে পর্যায়ে এখানে একটা ফ্রাই প্যানে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি ১.৫ চা চামচের মতো দিয়ে দেব। পরোটাটা আপনারা যতটুকু করতে চান বড় ছোট সেই অনুযায়ী বেটারটা দিয়ে দেবেন। আমি মাঝারি টাইপেরই একটা পরোটা তৈরি করব, তাই এখানে আমি ১.৫ চা চামচের মতো বেটার দিয়ে দিয়েছি। এবারে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দিলেই ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যেই এর কালারটা চেঞ্জ হয়ে সম্পূর্ণ হয়ে যাবে। এবার উল্টে পাল্টে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এটাকে তুলে নিলাম আর সেই একই ফ্রাই প্যানে আমি এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব। এবার ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখান থেকে ৩ চা চামচের মতো আমি দিয়ে দেব। রুটিটা যতখানি তৈরি করবেন তার থেকে ডিমের মিশ্রণটা একটু বেশি বড় করে দিবেন। এতে করে নাস্তাটি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগে। যখন এর উপরের কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে তখন তৈরি করা রুটিটা দিয়ে দেব। দিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড ওয়েট করব। এরপরে আবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও ১ মিনিটের মতো ওপাশের রুটিটাকে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে খুব সুন্দর করে একটু ফোল্ড করে নিতে হবে। এবার চেপে, চেপে দোনো পাশে খুব ভালো করে একটু কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ডিম পরোটাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি আরো একটা ডিম পরোটা দেখিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে ফ্রাই প্যানটাকে একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তেল থাকলে কিন্তু এই রুটিটা ভালো হবে না। আবারও আমি ১.৫ চা চামচের মতো বেটার দিয়েছি আর আরেকটা রুটি এভাবেই তৈরি করে নেব। যখন রুটির কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু রুটিটাকে উল্টে দিবেন। আর এই রুটিটা উল্টাতে তেমন একটা সমস্যা হয় না, খুব ইজিলি উল্টে যায়। এবার আবারও ডিমের মিশ্রণ দিয়ে দেব। ডিমটা যখন এভাবে হয়ে আসবে দেখলেই বুঝতে পারবেন ডিমের উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আবারও একটা রুটি দিয়ে দেব এভাবে করে। আর এভাবে করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। খুব সহজে এই ডিম পরোটাটা ভাজা যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও বাসায় এভাবে তৈরি করার। আমরা ব্যস্ত সময় যখন থাকি তখন কিন্তু হয়তোবা বেলে রুটিটা তৈরি করা হয় না, পরোটা। তো আমরা চাইলে এভাবে কিন্তু পরোটাটা বাচ্চাদের, বড়দের সবাইকেই বানিয়ে দিতে পারি। আর এতে করে তারা খুব মজা করে খাবে আর ভালোও লাগবে। সবসময় একই জিনিস তৈরি না করে মাঝে মধ্যে আলাদা কিছু তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সহজ, সহজ রেসিপি পাওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি এখনো আমার চ্যানেলটি ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন।
অসংখ্য ধন্যবাদ।